আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনার আপনার কুদরত প্রকাশ করতে চাইছেন, ওলির কারামাত আপনার প্রকাশ করাতে চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার এই প্রেমিক বান্দা তিনি আপনার নামাজের মধ্যে সবে মাত্র রত হয়েছেন। মা জননী আসার পরে আবার ডাক দিচ্ছেন, বেটা জুরাইজ, বেটা জুরাইজ। একবার হলো, দুবার হলো, তিনবার ডাক দিলেন, বেটার পক্ষ থেকে কোনো আপনার সাড়া শব্দ পাওয়া গেল না। মা জননী আবার ফিরে যেন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। 2 দিন হয়ে গেল, তৃতীয় দিন আবার এসেছেন। আসার পরে ডাক দিচ্ছেন, বেটা জুরাইজ। আবার জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়রে তাকদীরে নাই রঙ্গি, হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র নিয়াত করেছেন। মা জননী আসার পরে আবার ডাক দিতে আরম্ভ করেছেন, বেটা জুরাইজ। আবার একবার ডাক দিলেন, সাড়া পাওয়া গেল না। 2বার ডাক দিলেন, সাড়া পাওয়া গেল না। 3বার ডাক দিলেন, সাড়া পাওয়া গেল না। মা জননী দেখছেন, আজ 3বার আসলাম, 3 দিন আসলাম, আমার লাগতে জিগার আমার কলিজার টুকরা সন্তানকে 3বার ডাকলাম, কিন্তু আমার একবার ডাকো আমার সাড়া দিল না, দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, আজকে আমার লাগতে জিগারকে দেখার জন্য অনেকটা পথ অতিক্রম করে আসলাম, আসার পরেও আমার ছেলে আমার ডাকে সাড়া দিল না। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করে গেলাম, আমার এই লাগতে জিগার আমার সন্তান হলেও এই রকম একজন নারীর চেহারা দেখায়ও, যেই নারী হবে অতি গুনাহগার জিনাকারিনী, ওই জিনাকারিনী মহিলার চেহারা না দেখা পর্যন্ত আমার ছেলের তুমি ইন্তেকাল করিও না। আল্লাহর ওলি হযরত জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সমাপ্ত করে আবার পূর্বের ন্যায় বাইরে আসার পরে মা মা বলে ডাক দিচ্ছে। মা জননী নাই আপনারা চলে গেছেন, আবার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন। দেশের কিছু মানুষ আপনার বদমাইশ মানুষের মনের মানুষেরা তারা আপনার ষড়যন্ত্র না করলো, পরিকল্পনা করলো, বলে শোনো শোনো শোনো, ওই যে জঙ্গলে একজন ব্যক্তি বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে, আজ গোটা দুনিয়ার মানুষকে নিজেকে প্রকাশ করাতে চায় সে একজন আল্লাহর ওলি বা আল্লাহর প্রিয় বান্দা। আজকে তাকে অপমানিত লজ্জিত করতে হবে। এই জন্য একটা দেশের আপনার সবচেয়ে নিকৃষ্ট এইরকম একজন মহিলা ছিল। ওই মহিলাটিকে ফিট করার পরে, ঠিক করার পরে বলতেছে, বলে শোনো শোনো, ওই জুরাইজের সঙ্গে যদি কোনো রকমের যদি আজকে কুকর্ম কিছু করতে পারো তাহলে তোমাকে 100 স্বর্ণ মুদ্রা তোমাকে পুরস্কার দেওয়া হবে। ওই মহিলাটি বলতেছে, বলে জুরাইজের সঙ্গে অপকর্ম করা আমার জন্য কোনো অসুবিধাই না, বাম হাতের খেলে একবার বললেই তো হয়ে যাবে। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। ওই মেয়েটি আপনার এইরকম ভাবে অপকর্ম করার জন্য আসার পরে প্রস্তুত হয়েছে। আজকে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিচ্ছে, কিন্তু জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার মতন সাধারণ মানুষ ছিলেন না। ও জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে আরম্ভ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করতে আরম্ভ করেছেন, আল্লাহর দাসত্ব করতে আরম্ভ করেছেন। এমন একজন ব্যক্তির দাসত্ব করতে আরম্ভ করেছেন যেই ব্যক্তির দাসত্বতে গোটা দুনিয়ার দাসত্ব আপনার ফেল হয়ে যায়। যেই ব্যক্তির আপনার যে বাদশার ইবাদতের মধ্যে গোটা দুনিয়ার বাদশার বাদশাহী শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে করতে সময় পার হয়ে গেল। এই মেয়েটা দেখলো জুরাইজ আমার দিকে তাকিয়ে দেখলো না, জুরাইজ আমার সঙ্গে কথা বললো না, জুরাইজ আমার সঙ্গে কোনো অপকর্ম করলো না। এমন অবস্থায় ওই জঙ্গলের মধ্যে একজন রাখাল ছিল, ওই রাখালের সঙ্গে অপকর্ম করে সেই মেয়েটি আপনার গর্ভবতী হয়েছে। পেটে যখন সন্তান এসে গিয়েছে, 7 থেকে 8 মাসের সন্তান যখন পেটে এসে গেছে, সমস্ত এলাকার মানুষ বলতেছে, বলে এই মেয়ে বলো বলো, তোমার তো বিবাহ হয়নি, তোমার পেটে সন্তান আসলো কেমন করে একবার বলো। কোন তো তোমার স্বামী নাই, স্বামীহীন, আজকে তোমার পেটে সন্তান কেমন করে আসলো বলো। সমস্ত বিষয়টা তো আপনার পরিকল্পনা করে হচ্ছে। ওই মেয়েটি বলতেছে, বলে কেন জানো না, ওই যে জঙ্গলে ওই ব্যক্তি যে আল্লাহ 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 করতেছে, ওই জুরাইজের সঙ্গে অপকর্ম করে আমার পেটে সন্তান এসেছে। যেমনই আপনার বলা সঙ্গে সঙ্গে গোটা এলাকায় যেন খবরটা আপনার ছড়িয়ে পড়ল। ভালো খবর হলে খুব আপনার দেরিতে আপনার প্রকাশিত হয়, ছড়ায়, কিন্তু খারাপ খবর হলে সেকেন্ডের মধ্যে আপনার হাওয়ার মতন গতিতে উড়ে বেড়ায়। এ জুরাইজের খবর শোনার পরে গোটা এলাকার মানুষ যেন আপনার ক্ষিপ্ত হয়ে গেল। তার মধ্যে
যারা পরিকল্পনা করে রেখেছিল তারা আপনার দৌড়তে দৌড়তে আসার পরে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানকাটাকে ভাঙচুর করতে আরম্ভ করলো, আঘাত করতে আরম্ভ করলো, কষ্ট দিতে আরম্ভ করলো। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, ওগো জগতের মানুষেরা, ওগো আল্লাহর বান্দারা, আজ তোমরা আমাকে কিসের জন্য কষ্ট দিচ্ছ, কিসের জন্য আঘাত করতেছো, একবার বলো। আমি কি তোমাদের কিছু অন্যায় করেছি? আমি কি তোমাদের কাউকে গালি দিয়েছি, অপরাধ করেছি কিছু, একবার বলো। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলে কেন তুমি কি জানো না? জানো না? আজ দিনের বেলায় আল্লাহ 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 জিকির আজকার করো, আর রাত্রে বেলায় গোপনে অন্যায় কাজ করো। আজকে অন্যায় কাজ করে এইরকম একজন মহিলাকে গর্ভবতী বানিয়ে দিয়েছ। তারপরে বলতেছে আমি কোনো অপরাধ করি নাই, গুনাহ করি নাই। আল্লাহর ওলি জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন আল্লাহু আকবার কাবীরা। মনে হচ্ছে আসমান ভেঙে মাথার উপরে পড়ে গেল। এ জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মস্তকটাকে নত করে বলতেছেন, মাওলা রে, আজ তুমি এইরকম ভাবে আমাকে লজ্জিত করলে। আমি তোমার ইবাদত বান্দেগী করি, আমি তোমার আরাধনা করি, তোমার উপাসনা করি, কোনো অন্যায় ভাবে কোনো কাজ করি না, কিন্তু এরকম ভাবে আমি লজ্জিত হলাম। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, বলো শোনো শোনো, কোন মেয়েটার সঙ্গে আমি অপকর্ম করেছি, কোন মেয়েটার পেটে সন্তান এসেছে, সেই মেয়েটাকেও হাজির করো, আর গোটা এলাকার মানুষকে হাজির করে দাও। তারপরে প্রমাণিত হবে ওই সন্তানটা আমার নাকি অন্য কারো সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার জানতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে এরকম ভাবে ক্ষমতা দিয়েছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমতা হাসিল করেছি। আমি যদি চাই তাহলে সে শিশু বাচ্চা পেটে থাকা অবস্থাতেও কথা বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রেখে আজকে গোটা এলাকার মানুষকে একত্রিত আপনার করে নিল। সমস্ত মানুষ যখন আপনার হাজির হয়ে গেছে, ওই মেয়েটি আপনার হাজির হয়ে গেছে। মেয়েটিকে আপনার জিজ্ঞেস করা হচ্ছে, বলো বলো বলো, তোমার পেটে যে সন্তানের সন্তানটা কার সন্তান বলো? সঙ্গে সঙ্গে বলছে সন্তানটা হলো জুরাইজের সন্তান। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, বলে মেয়েটার কথা শুনে নিলে, একবার তাহলে আমার কথা শোনো। বলতেছে, বলো শোনো রে, এই জুরাইজ, তোমার কথা আমরা কি শুনবো? যার সঙ্গে অপকর্ম করেছো সেই তো সাক্ষী দিয়ে দিয়েছে। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, বলে আমার কথা শুনতে হবে না, ওই মেয়েটির পেটে যে সন্তান রয়েছে তার কাছ থেকে শুনে নিবে ওই সন্তান আমার নাকি অন্য কারো সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যেমন এই কথা বলেছেন, সমস্ত মানুষ হতবাক, সবাই আশ্চর্য হয়ে গেছে, সবাই আশ্চর্যান্বিত হয়ে আপনার তাকিয়ে রয়েছে জুরাইজের দিকে। বলে পেটের সন্তান কথা বলতে পারবে? বলে হা হা হা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের ইশারা যদি হয়ে যায়, অবশ্যই পেটের বাচ্চাও কথা বলে তোমাদেরকে দেখিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যেমন আপনার ইশারা করার পরে বললেন, কি বলো কাজ বলে দাও, আজ তুমি যে পেটে গর্ভধারণ করেছো, তুমি যে পেটে এসেছো, তুমি কার নুতফার জন্ম, কার পানির জন্ম, একবার তুমি বলে দাও। আমি জুরাইজ আমার নাকি অন্য কারো তুমি সন্তান, একবার বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে 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 সেই পাওয়ার দিলেন। ওই বাচ্চাটির তরফ থেকে আওয়াজ আসতেছে, ওগো জগতের মানুষেরা শোনো গো, আমি আজকে যে পানির জন্ম, সে আমার পিতা হলো ওই রাখাল 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 আল্লাহর ওলি হযরতে জুনাইজ। পবিত্র 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 জুনাইজের দ্বারাই অপকর্ম হয় নাই, আর আমি জন্ম নেই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমনই আপনার বলা সঙ্গে সঙ্গে গোটা এলাকার মানুষ জেনে গেল এই জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহর সাধু, আল্লাহর সাধক। হযরতে জুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পড়ে যাওয়ার পরে ওই সমস্ত মানুষ যারা পরিকল্পনা করেছিল তারা যেন আপনার বলতে আরম্ভ করলো, হুজুর বেয়াদবি করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন হুজুর। আজকে জীবনে কোনোদিন এরকম ভাবে আপনার অপরাধ করব না, আর কোনো ওলি আউলিয়া বুজুর্গানে দিনের বেয়াদবি করব না হুজুর।
হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, তবে আপনার খানকা ভাঙা হয়েছে যদি আপনি বলেন তাহলে সোনা দিয়ে চাঁদি দিয়ে আপনার খানকাটাকে সুন্দর করে তৈরি করে দেওয়া হবে। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলেছিলেন, বলে শোনো রে, আমার খানকা সোনা দিয়ে চাঁদি দিয়ে তৈরি করার দরকার নাই, আমার খানকা যেমন ছিল তেমনই তৈরি করে দাও, তাতে আমি জুরাইজ সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী আমার, হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও এই রকম ভাবে একজন বেশ্যা নারীর সঙ্গে তার কেন দেখা হলো, কারণটাকে একবার বলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলো গো আমার সাহাবীগণ শোনো শোনো, তার জননী মা, গর্ভধারিণী মা আল্লাহর কাছে দোয়া করেছিল, ওই মায়ের দোয়ার ফলে এই রকম বেইজ্জতি হয়েছিল, অপরদিকে তার কারামাতটাও আমার আল্লাহ প্রকাশিত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার ওলি ওগো মরে না গো, খোদার ওলি মরে না গো, অমর চিরদিন, তাদের দেব খাই না পোকাও, আরে খাই না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায়, সশরীরে ঘুরে বেড়ায়, জমিন আকাশ মাঝে প্রাণ শাখা দাও গো দেখাও, প্রাণ নাহি বাঁচে, কোথায় আছো ও গো সে পাক, এসো মোদের কাছে, আরে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, খোদার ওলি কবর থেকে, খোদার ওলি ওগো কবর থেকে দেখতে সবই পান, আরে মুসিবতে মাদাদ দিতে ওগো তিনি ছুটে যান, মুসিবতে মাদাদ দিতে ওগো তিনি ছুটে যান, কোথায় আছো ওগো সে পাক, এসো মোদের কাছে, আরে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীগণ শুনো, এটা হচ্ছে তার পিতা মাতার দুয়ার ফল। যদি কোনো পিতা মাতা, আপনাদেরকে বলি, যদি কোনো বাপ যদি কোনো মা সন্তানের উপরে নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, কখনো বদদোয়া করবেন না। বদদোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হবে, আর ভালো দোয়া করলেও সেটাও আল্লাহর দরবারে কবুল হবে। বাপ মা যেভাবে দোয়া করবেন সেই দোয়ায় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যদি কোনো বাপ মা ছেলের ওপরে মেয়ের ওপরে অসন্তুষ্ট হন, বদদোয়া করিয়েন না। রিকোয়েস্ট করবো আপনাদেরকে, কোনো ছেলের প্রতি যদি নারাজ হন, দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার সঙ্গে বেহুরমাতি করেছে, ওগো রব্বুল আলামিন আমার ছেলেকে দিল্লি জামে মসজিদের তুমি ইমাম বানিয়ে দিও।
আল্লাহ আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার ছেলেকে একজন বিখ্যাত আলিমে দ্বীন বানিয়ে দিও। আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করেছে, একজন বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিও। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করেছে, পিতা কি জিনিস বুঝতে পারেনি, মা কি জিনিস বুঝতে পারেনি, পিতা মাতার সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়েত দাও আর মক্কার ইমাম বানিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করেন, মদিনার ইমাম বানিয়ে দাও, আল্লাহর কাছে দোয়া করেন। কোন ছেলের প্রতি অসন্তুষ্ট হয়ে কখনোই বদদোয়া করবেন না যে আল্লাহ আমার ছেলে মরেও না, কবরে যায় না, এই রকম ভাবে যে দোয়া করে, কখনো এই রকম ভাবে দোয়া করবেন না। বদদোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হবে, ভালো দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হবে। হতে পারে যে আপনার এই দোয়ার ফলে আপনার একজন ছেলে যদি আলিমে দ্বীন হয়, মা কি জিনিস বুঝতে পারবে, পিতা কি জিনিস বুঝতে পারবে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সাহাবীদের মধ্যে পিতা মাতার শান শওকত বর্ণনা করছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি তোমার মায়ের পায়ে যদি চুমা দাও তাহলে জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হবে, বাপের পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হবে। পিতামাতার পদতলে হচ্ছে তোমাদের জান্নাত, খুঁড়লে দেখতে পাওয়া যাবে না, পিতামাতার সেবাতে জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বর্ণনা করছেন একজন সাহাবী রাসূল, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা ইন্তেকাল করে গিয়েছেন, তাহলে আমি কেমন করে আমার মায়ের পদতলে চুম্বন দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন, ওগো আমার উম্মত উম্মাতানি, ওগো আমার সাহাবীগণ, শোনো শোনো শোনো, যখন তোমার পিতা মাতা ইন্তেকাল করে যাবে, দুনিয়া হতে বিদায় নিয়ে নেবে, যদি তোমার মা কবরে চলে যায়, তোমার আব্বা জান যদি কবরে চলে যায়, তোমার আব্বার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করবে, তোমার আব্বার পায়ের দিকে যাওয়ার পরে ওই কবরের পায়ের দিকটাতে চুমা দিবে, তোমার পিতা মাতার কদমে চুমা দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মায়ের পায়ের দিকের কবরে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হবে। একজন সাহাবী রাসূল তিনি আপনার দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা দুনিয়ার বুকে বেঁচে নাই, আব্বাও দুনিয়ার বুকে বেঁচে নাই, আমি কেমন করে চুম্বন দেব, কোথায় কবরস্থ করা আছে সেটাও আমার জানা নাই। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন, কোন কবরস্থানে তাকে কবরস্থ করা রয়েছে সেটা কি তুমি জানো? জান্নাতুল মুআল্লাতে নাকি জান্নাতুল বাকিতে, নাকি অন্য কোন কবরস্থানে তাকে দাফন করা রয়েছে? একবার বলো। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার পিতা মাতা কোথায় কবরস্থ হয়ে রয়েছে সেটাও আমি বলতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন, শোনো শোনো, তাহলে এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ার পরে মনে করবে একটি তোমার বাড়িতে যাওয়ার পরে লাকির দাগ টানবে, আর দাগ টানার পরে মনে করবে এটা তোমার আব্বার কবর, এটা মাথার দিক, এটা পায়ের দিক, মনে করার পরে তোমার আব্বা জানের যেটা মনে করলে এটা কবর, ওই পায়ের দিকে চুম্বন দিলে তোমার আব্বার কদমে চুমা দেওয়া হবে। মনে করবে এটা তোমার আম্মা জানের কবর, মনে করে নিবে, আর মনে করবে এটা মাথার দিক, এটা পায়ের দিক, মনে করে পায়ের দিকে চুমা দিবে, তোমার আম্মা জানের কদমে চুম্বন দেওয়া হবে। তোমার আম্মা আব্বার কবরে পায়ের দিকে চুমা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষকে শিক্ষা দিলেন পিতামাতার আজকে সম্মান কতটা, গুরুত্ব কতটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষকে শিক্ষা দিয়ে গেছেন পিতামাতার সেবা করতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি, আর পিতামাতার নারাজগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আপনার এইভাবে গোটা সাহাবীদেরকে আপনার শিক্ষা দিয়েছেন, শোনো শোনো, পিতামাতার দেখভাল করবে, পিতামাতার সেবা করবে, পিতামাতার সঙ্গে কড়াভাবে কথা বলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরাটির নাম হলো সূরা বানী ইসরাইল, 15 নম্বর পারা, হিফজ কোরআনের 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নগর জগতের মানুষেরা শোনো গো যখন তোমার বৃদ্ধ হয়ে যাবে পিতা অথবা মাতা অথবা দুজনের মধ্যে কোনো একজন যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ওই বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় তোমার পিতা মাতার সঙ্গে কড়া করে কথা বলবে না এই রকম কোনো আচরণ করবে না যেই আচরণের দ্বারাই তোমার আব্বা আম্মা ওহ শব্দ ব্যবহার করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে তোমার পিতা মাতার জন্য আমার কাছে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা গোটা জগতের মানুষকে শিখিয়ে দিয়েছেন তোমার আব্বা যখন বৃদ্ধ হয়ে যাবে কবরে চলে যাবে তুমি দুনিয়ার বুকে বেঁচে থাকবে নামাজ পড়বে রোজা রাখবে দান খায়রাত করবে আমার কাছে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়াটাকে কবুল করে নিয়ে ওই পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান তৈরি করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের বাগান তৈরি হয়ে যাবে ওই সন্তানের দোয়ার বদৌলতে সন্তান যদি সন্তানের মতো হয়ে যায় সন্তান যদি আপনার ভালো হয় সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দা যদি হয় আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সন্তানের দোয়ার বদৌলতে আজকে পিতা মাতার ঠিকানা জান্নাত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ সন্তান যদি সন্তানের মতো হয় পিতা মাতার জন্য দোয়া করবে আর পিতা মাতার কবরের আযাব না পর্যন্ত মাফ হয়ে জান্নাত তার ঠিকানা হবে বিরাদারান ইসলাম আজ আমরা যারা বৃদ্ধ হয়েছি তারা হয়তো মনে মনে ভাবছি যাক ভালোই হয়েছে আমাদের পক্ষে ওয়াজ হচ্ছে জানে আমাদের সন্তানেরা ছেলেরা যাতে করে আমাদের খিদমত করে তাই না ভাবছে কি ভাবছে না অনেকেই ভাবছে যারা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে তারা ভাবছে যে যাক ভালোই হয়েছে যেন আমার ছেলেরা আমার খিদমত করে এই কথাগুলোই মৌলভী সাহেব বলছে না কি বলছেন রেহানা বলেন না এটাই তো ভাবছেন কিন্তু বিরাদারান ইসলাম অনেক অনেক বাপ মা এটাই ভাবছে যে যাক আমাদের পক্ষে হচ্ছে কথা কিন্তু আজ থেকে আপনার মনে করলেন ২০ বছর পিছিয়ে যান ৩০ বছর পিছিয়ে যাওয়ার পরে আপনি বলেন যেদিন আপনি ছিলেন ছেলে আর আপনার স্ত্রী ছিল বৌমা সেদিন আপনি কতটুকু আপনার বাপের সেবা করেছেন আপনার মায়ের সেবা করেছেন নাকি আপনি বলবেন যে কি মৌলভী সাহেব এখন যেমন হচ্ছে আজ থেকে ৩০ বছর আগে এমন ছিল না দেখভাল করেছে খিদমত করেছে শ্বশুরের সেবাও করেছে শাশুড়ির সেবাও করেছে কিন্তু এখন করছে না এটা বাস্তব এখন আপনার এই রকম ভাবছে বা বলছে যে আজ থেকে ৩০ বছর ৪০ বছর আগে যে সমস্ত মায়েরা বৌমা ছিল শাশুড়ির সম্মুখে উঁচু করে কথা বলবে এরকম সাহস হয়নি চাচা তাই না এইরকম সাহস হয়নি কিন্তু এখনকার বৌমা আবার ধার ধারে না বুঝতে পারলেন কিনা এখনকার বৌমারা এইসবের ধার ধারে না বলে তুই থাক তোর সেবাও করব না তোর বাপেরও সেবা করব না আর তোর মারও সেবা করব না বুঝতে পারলেন কিনা কথা তোর মতন স্বামীর দরকার নাই কত দেখবেন থানা আশপাশ দিয়ে যদি যাতায়াত হয় থানার আশপাশ দিয়ে যদি যাতায়াত হয়তো দেখবেন প্রায় দিনে আপনার সালিশ বিচার চলতেই আছে সালিশ বিচার চলতেই আছে বলে কেন বলে এই রকম পরিস্থিতি আর হবে চাচা যেটা বলে একদম বাস্তব হবে তো এটা ওকে তো কিনে নিয়েছে তাই না আর গোলামি করার লেগে তোমার আসেনি ওকে তো গোলাম বানিয়ে নিয়েছে ওকে কিনে নিয়েছে ওর গোলাম করে নিয়েছে আর আগে সব কিছু আপনার চলতো না আগে এরকম কোনো ডিমান্ড ছিল না যে আমাকে ৫ লাখ লাগবে আর এখন বিবাহের আগে ভাবছি চুপেন এখন বিবাহের আগে আগে আপনার সবকিছু ঠিক হয়ে যাচ্ছে বলে একটা বাইক লাগবে তাও যে সে বাইক না R15 লাগবে আর না এখন বুলেট লাগবে না RTR লাগবে অধিকাংশ এই গাড়িগুলো আপনার জামাইরাকে দিচ্ছে নরমাল কোনো গাড়ি এখন জামাইকার দেয় না দেখবেন যে সমস্ত গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় ঈদ বকরা ঈদের সময় বেশিরভাগ সবটা বলবো না বেশিরভাগ দেখা যাচ্ছে ওই গাড়িগুলো শ্বশুরের দেওয়া
বেশিরভাগটা এরকমই হয় যে শ্বশুরের দেওয়া গাড়ি পেয়েছে, ফ্রিতে গাড়ি পেয়েছে, আর যত পিক আপ আছে মারছে, পিক আপ পেয়েছে, আপনি পারে না যে হেলিকপ্টারের মতন উপর দিয়ে উড়ে। বুঝতে পারলেন কিনা? আপনাদের এখন এই রাস্তায় চলে কি চলে না বলতে পারবো না, মেন রাস্তায় যদি যান তো আপনি কান ধরতে পারবেন না, এত মানে আর আওয়াজ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ডিমান্ডকে হারাম করেছেন। ডিমান্ড নিয়ে কোনো বিবাহ চলবে না। শ্বশুর শাশুড়ি আছে, স্বইচ্ছায় যেটা দিবে সেটা আপনি গ্রহণ করেন, স্বইচ্ছায় যেটা দিবে। যেমন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ যখন দিয়েছিলেন, তো তিনি কি একদম খালি হাতে দিয়েছিলেন? তিনিও তো কিছু দিয়েছিলেন, যেমন জায়নামাজ দিয়েছিলেন, তারপরে আপনার বালিশ দিয়েছিলেন, বিছানা দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন পিসার জন্য, একটা পান করার জন্য মাটির আপনার পাত্র দিয়েছিলেন, মাসকিজা দিয়েছিলেন, এই সমস্ত জিনিসগুলো দিয়েছিলেন। কিন্তু আমরা তো এখন এই সমস্ত যুগ ভুলে যেতে হবে, বলে এসব এখন চলবে না। এখন আপনার বক্স খাট ছাড়া নরমাল খাট খুব কম। গাড়ি যদি বলেন হাই ফাই গাড়ি, ঘর যা লাগবে তা সাজিয়া, তার আগেও অনুষ্ঠান যদি হয়, হয়তো বিরক্ত হচ্ছেন কেউ, অনুষ্ঠান যদি হয় তো ছেলের আপনার বাপ আগেই মেয়ের বাপের কাছ থেকে আপনার টাকা নিয়ে এসে বলে অনুষ্ঠান করতে হবে, টাকা দিতে হবে। চলছে না? চলছে না আপনাদের দিকে? হয়তো হয় না এদিকে। ছেলের বাপ আগে আপনার টাকা নিয়ে এসছে মেয়ের বাপের কাছ থেকে, এটা আমার চোখে দেখা। অল্প বয়সের হলো, হয়তো ভাবছেন যে মৌলভী সাহেব বাড়াবাড়ি বলছে, অল্প বয়সে হলো, খুব কম করে হলে আপনার না হলে 200-র ওপর আমি বিয়ে পড়িয়েছি, আর এর চাইতে বেশি আপনার এরকম মানুষের সাথে উঠা বসা আছে। বিরাদারান ইসলাম, ইয়া দেখতে প্রায় দেখতে পাওয়া যাচ্ছে এখন। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এইরকম ভাবে ডিমান্ড বেঁধে বিবাহের ব্যবস্থাকে আপনারা হারাম করে দিয়েছেন। শরীয়তের বিধানে এই সমস্ত জিনিস হচ্ছে হারাম। এইভাবে ডিমান্ড বেঁধে কোন রকমের বিবাহ চলবে না।